আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মুন্সিগঞ্জের শ্রীনগরে দলিল লেখক সমিতির অফিস কমপ্লেক্সে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। অনেক দলিল পর্চা ও নকশাসহ পুড়ে গেছে কমপক্ষে 25টি ঘর। পবিত্র আশুরা আজ ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে। মুসলমানদের অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী মহরম মাসের তাৎপর্যপূর্ণ দিনটি। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ। স্পিনার তানভীর ইসলামের 5 উইকেট শিকার। স্থানীয় নির্বাচন আগে হলে সংসদ নির্বাচন হুমকিতে পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। এবং নির্বাচনের পরিবেশ নেই বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বিএনপির অভিযোগ। আর কিংস পার্টির সৃষ্টি হবে না আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দলিল লেখক সমিতির অফিস কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। পুড়ে গেছে কমপক্ষে 25টি অফিস ঘর। পুড়ে ছাই হয়েছে বহু দলিল পর্চা ও নকশাসহ গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র। শনিবার দিবাগত রাত 1:45টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন দলিল লেখকদের অফিস কমপ্লেক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও স্থানীয় জনতা 2 ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত 2টার কিছুক্ষণ আগে তারা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত 2টি ইউনিট নিয়ে আসে। দ্রুত আশেপাশের এলাকায় আগুন ছড়াতে থাকলে মুন্সিগঞ্জ সদর ও লৌহজং থেকে আরও 2 ইউনিট যোগ দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আরবি হিজরি বর্ষের প্রথম মাস মহরমের 10 তারিখ পবিত্র আশুরা আজ। শরীয়ত ও ইতিহাস সব বিবেচনায় মাসটি তাৎপর্যপূর্ণ। ইতিহাসের অনেক অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী এই মহরম মাস। শুধু উম্মতে মুহাম্মাদি নয়, বরং পূর্ববর্তী অনেক উম্মত ও নবীর অবিস্মরণীয় ঘটনার সূত্রপাত হয়েছিল এই মাসে। মুসলিম উম্মার কাছে এই দিনটি একদিকে শোকাবহ, অন্যদিকে পুণ্যময়। 61 হিজরির পবিত্র এই দিনে ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। অন্যায়ের কাছে মাথা নত না করে তিনি প্রতিষ্ঠা করে গেছেন ইসলামের মহান আদর্শ। তাই মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্র এই দিন। বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করছেন। শনিবার বিকেল থেকেই ঢাকা সহ সারা দেশে আশুরার আনুষ্ঠানিকতা শুরু করেছে শিয়া সম্প্রদায়। স্থানীয় নির্বাচন আগে হলে কোন্দল ও সংঘাতের কারণে জাতীয় নির্বাচন হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। তাই জাতীয় নির্বাচন পেছায় আপাতত এমন দাবি যথাযথ নয় বলে মনে করেন তারা। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা বলেছেন বিশ্লেষকরা। নাজিব বেগের রিপোর্ট। বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ঘোষণা করা হচ্ছে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীর নাম। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটি। একই দাবি জামায়াত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের। তবে এই দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর কৌশল বলে আসছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচন আগে করতে গেলে জাতীয় নির্বাচন পেছাবে। এই স্থানীয় সরকার নির্বাচন করতে যে দেশে এরকম একটা হাঙ্গামা বা একটু বেশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলো বা ইলেকশনে মারপিট বেশি হলো, নিহত সংখ্যা বেড়ে গেল,
তখন কিন্তু আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জ দেখা দিবে ইলেকশন কমিশনের জন্য। কোনোভাবেই মানে আমাদের আসন্ন জাতীয় নির্বাচন সেটি ব্যাহত হোক, বাধাগ্রস্ত হোক, সেই ধরনের কোনো দাবি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উত্থাপিত হবে, এটা আমাদের কাম্য না। নির্বাচন ব্যবস্থার যথাযথ সংস্কারের কথা বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে শুধুমাত্র একটা নির্বাচন না, ভবিষ্যতের সিরিজ অফ ইলেকশন ভালো হতে হবে এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এইটা কাজটা করতে না পারলে আমরা বোধহয় বাংলাদেশে আর কখনো ভালো ইলেকশন দেখতে পাবো না। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে দ্রুত সমাধানের উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরও উন্নতি হতে হবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের পরিবেশ নেই এমন কথা বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আর কোনো কিংস পার্টির সৃষ্টি হবে না বলেও প্রত্যাশা তাদের। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে নানা আয়োজন করছে বিএনপি। ধানমন্ডিতে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। টুর্নামেন্ট উদ্বোধন করে বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথা বলে সুষ্ঠু নির্বাচনের কথাও বলেন বিএনপি নেতারা। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। নির্বাচনের পরিবেশ নেই বলে যারা মন্তব্য করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করেন বিএনপি নেতারা। অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? আসুন, আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি। বিএনপি নেতারা বলেছেন, আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, স্বৈরাচারের পতন হলেও দেশের সংকট এখনও কাটেনি এবং ফ্যাসিস্টরা সীমান্তের ওপারে বসে নানান ষড়যন্ত্র করছে। দেশ ও জনগণকে রক্ষা করতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। শনিবার সিলেটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ খালেক, খন্দকার আব্দুল মুক্তাদির ও ডক্টর এনামুল হক চৌধুরী। নেতারা বলেন, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে, তবে চূড়ান্ত বিজয় আসেনি। সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান নেতারা। আপনারা আন্দোলন করে আপনারা এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে আপনারা এই দেশের জন্য কাজ করে দিয়েছেন। আপনাদের বিরুদ্ধে শত শত মামলা ছিল কিনা বলেন? আপনারা মা আত্মীয় স্বজনের গয়না বিক্রি করে আপনারা কোর্টে ফিস দিয়েছেন। তাদের এখন মূল্যায়নের সময় আসছে। রাজনীতি ছাড়া এই দেশটাকে আগানো যাবে না, ঐক্য ছাড়া এই দেশটাকে আগানো যাবে না, মানুষের মৌলিক অধিকার ছাড়া এই দেশটাকে আগানো যাবে না। সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইনের পাশাপাশি এর তদারকিতে জাতীয় সম্প্রচার কমিশনের প্রস্তাব করেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারা এমন পরিবেশ তৈরি করে যেতে চান যেন রাজনৈতিক সরকারের আমলেও গণমাধ্যম স্বাধীনতা উপভোগ করতে পারে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
মুক্ত স্বনির্ভর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির উদ্যোগে রাজধানীতে আলোচনা অনুষ্ঠান। সাংবাদিকতাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্প্রচার সাংবাদিকদের জন্য আলাদা কোড অব ইথিক্স প্রণয়ন সহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে প্রবন্ধ তুলে ধরা হয়। কমিশন প্রিন্ট মিডিয়া নিয়ে যত কথা বলেছে, ইলেকট্রনিক ব্রডকাস্ট মিডিয়া নিয়ে তত কথা বলে নাই। তারপরে যেটুকু হয়েছে সেটুকুও যদি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতো আমরা খুব খুশি হতাম। আমাদের সাংবাদিকদের যারা নেতা ছিলেন তারা সাংবাদিকদের স্বার্থে একাট্টা ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা সেই অধিকারগুলো রক্ষা করতে পেরেছেন। কিন্তু টেলিভিশন সাংবাদিকতা আসার পর থেকে দেখছি যে ওই সুবিধাটা নাই। পরে মুক্ত আলোচনায় সম্প্রচার মাধ্যমে সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও আইন অনুযায়ী সুবিধা নিশ্চিত করার দাবি ওঠে। শুধু রেডিও টেলিভিশন বলতে তো বাংলাদেশ বেতার, বিটিভি না, তার বাইরে যতগুলো টেলিভিশন আছে তাদের এখানে কি ইমপ্লিমেন্ট হবে। বার্তা কক্ষে কর্পোরেট ইনফ্লুয়েন্স দূর করার মতো বিজনেস মডেল যদি সাজেস্ট করা না যায়, সেটা যদি প্র্যাকটিসে না আনা যায়, তাহলে কোনোদিনও অডিয়েন্স ড্রিভেন গণমাধ্যম, অডিয়েন্স ড্রিভেন কন্টেন্ট এটা তৈরি হবে না। ভুল ও অপতথ্য যেন সাংবাদিকদের মাধ্যমে না ছড়ায় সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কিন্তু কাউকে বলছি না আমাকে ক্রিটিসিজম করবেন না। বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। এই জায়গাটা আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান, আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণমাধ্যমের মান উন্নয়নে কাজ করছে সরকার। সামাজিক মাধ্যমে নীতিমেলা থাকতেই হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 78 জন ফিলিস্তিনি নিহত ও 332 জন আহত হয়েছেন। রাফাহের উত্তরে গাজায় জিএইচএফ সাহায্য কেন্দ্রের কাছে 3 শিশুসহ 9 জন নিহত হয়েছেন। জিএইচএফ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে 743 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী খাবারের জন্য অপেক্ষাকৃত মানুষদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া তাঁবু ঘেরা আশ্রয় কেন্দ্রেও ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। এবার কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় বোরো ধান বীজের দাম উৎপাদন খরচের চেয়ে কম নির্ধারণ করায় সরবরাহ বন্ধ রেখেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চুয়াডাঙ্গার চুক্তিবদ্ধ কৃষক। এতে পুরো জেলার 3টি বীজ সংগ্রহ অফিসে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কোচির তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে বীজ সংগ্রহ মূল্য নির্ধারণ কমিটি প্রত্যায়িত বোরো ধান বীজের দাম জাতভেদে 48 থেকে 49 টাকা নির্ধারণ করায় চুক্তিবদ্ধ কৃষক বীজ সরবরাহ বন্ধ রেখেছে। এতে মুখ থুবড়ে পড়েছে বীজ সংগ্রহ কার্যক্রম। বিএডিসি যদি আমাদের 60 টাকা রেট না দেয়, তাহলে আমরা এত লস দিয়ে আমরা বিএডিসিতে থাকা আমাদের দ্বারাই সম্ভব নয়। বোরো ধানের যে প্রোগ্রামেন্টটা করতেছি, এই প্রোগ্রামেন্টে আমাদের যে বোরোর যে প্রোগ্রামেন্টে বোরো ধান উৎপাদনের যে কস্টিং খরচ, সেই কস্টিং খরচ এখন বর্তমানে আগের তুলনায় অনেক বেশি। উন্নত মানের বীজটাই আমরা সংগ্রহ করে তাদেরকে দিই, যে বীজটা আমাদের বাংলাদেশের জন্য গৌরব যে এরকম একটা সুন্দর বীজ আমরা দিতে পারি। সেই জায়গায় যদি আমাদের লোকসান হয়, সেই বীজটা আমরা কিভাবে দেবো? আমাদের লোকসান তো বারবার আমাদের সম্ভব না। আমরা আশা করব সরকার আমাদের এই দিকটা একটু দৃষ্টি আকর্ষণ দেবে। দ্রুত চুক্তিবদ্ধ কৃষকরা বীজ সরবরাহ করবে বলে জানান এই কর্মকর্তা। এর সাথে আমরা যোগাযোগ করে তাদের আমরা মূল্য যদি সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্য বাদে কিছু মূল্য যদি বৃদ্ধি করে, তাহলে আমাদের বীজ চাষিরা বীজ দিতে আগ্রহ প্রকাশ করছে। কৃষক বীজের মূল্য বৃদ্ধির বিষয়টি জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান এই কর্মকর্তা। কোন কৃষক পর্যায়ে থেকে আমাদেরকে লিখিতভাবে বিষয়টা অবহিত করেন, তাহলে আমরা এটাকে সদর দপ্তরে অবহিত করব এবং সেই বিষয়ে তারা সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন। আমি বিশ্বাস করি যে গত বছরের চেয়ে এই বছর যেহেতু মূল্য বৃদ্ধি করেছেন এবং কৃষক পর্যায়ে আমরা সন্তোষজনক সাড়া পাবো। উৎপাদন খরচ, বর্তমান বাজার মূল্য সকল দিক বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেবে বিএডিসি, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই।
এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে ফ্লাইওভার নির্মাণে পাইলিং কাজে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হ্যামার মেশিনের বিকট শব্দে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। উন্নয়নমূলক কাজে শব্দ দূষণ বন্ধে আধুনিক মেশিন ব্যবহারের দাবি ভুক্তভোগীদের। জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষকে নিয়ম মেনে কাজ করার নির্দেশনা পরিবেশ অধিদপ্তরের। ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরে প্রায় 850 মিটার এলাকায় ফ্লাইওভার নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। তবে নিয়মনীতি উপেক্ষা করেই ফ্লাইওভারের নির্মাণে প্রিকাস্ট পাইলিংয়ে ব্যবহার করা হচ্ছে উচ্চ শব্দের হাইড্রোলিক হ্যামার। কর্তৃপক্ষের গাফিলতিতে জনকল্যাণে নেওয়া প্রকল্পটি এখন জনভোগান্তির কারণ। শব্দটা মাথার মধ্যে এমন ভাবে ঢোকে, তাহলে আমি না আমরা আসল দোকান না সবারই খুবই সমস্যা। শব্দটা মাটি পর্যন্ত থর করে কাঁপতেছে, ব্রেনের অবশ্যই একটা ক্ষতি হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নয়নমূলক কাজ করার দাবি শহরবাসীর। এখানে শব্দ দূষণ, পরিবেশ দূষণ, বায়ু দূষণ সহ পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। অন্য কোনো পদ্ধতি যদি অবলম্বন করতো আমার রোডস অ্যান্ড হাইওয়ে, তার কোথায় একটু ভালো হতো। নিয়ম মেনে ফ্লাইওভারের পাইলিং করায় গুরুত্বারোপ পরিবেশ অধিদপ্তরের। শব্দ দূষণ সৃষ্টিকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ, এগুলি যেন না ব্যবহার করে মানুষের যাতে ভোগান্তি কম হয়, সেক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। শব্দ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবার খেলার খবর। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুন্সিগঞ্জের শ্রীনগরে দলিল লেখক সমিতির অফিস কমপ্লেক্সে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। অনেক দলিল, পর্চা ও নকশা সহ পুড়ে গেছে কমপক্ষে 25টি ঘর। পবিত্র আশুরা আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে। মুসলমানদের অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী মহরম মাসের তাৎপর্যপূর্ণ দিনটি। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ। স্পিনার তানভীর ইসলামের 5 উইকেট শিকার। স্থানীয় নির্বাচন আগে হলে সংসদ নির্বাচন হুমকিতে পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। এবং নির্বাচনের পরিবেশ নেই বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে অভিযোগ বিএনপির। আর কিংস পার্টির সৃষ্টি হবে না আশা। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।